আজ হলো সানডে আর এখন বাজে হলো দুপুর 12টা আর আমি রেডি হয়ে গেছি যাব ওই বাড়িতে। আমাদের একটা নেমন্তন্ন আছে, একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন। আমাদের বাড়িতেই প্যান্ডেল হয়েছে, আমাদের পাশের বাড়ি একজন দাদু মারা গিয়েছে, আজ তার খাওয়া দাওয়ার কাজটা রয়েছে। তো ও চিকু যাবে না, চিকুর স্কেটিং ক্লাস আছে, ওকে ওর বাবা 6টার সময় নিয়ে যাবে, আমি একটু দেরি করে বাড়িতে আসবো। আর এই যে সাদা শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা নিপার বিয়ের সময় আমার মাসি আমাকে দিয়েছিল, মানে আমাদের 3 বোনকে এই একই রকমের স্কুল ড্রেসের মতো শাড়িটা গিফট করেছিল। তো আমি বাড়ি চলে এসেছি আর আজকে আমার গোপুসোনা একটা নতুন জামা পরেছে। কালকে এই জামাটা এনে দিয়েছি, বেশ সুন্দর দেখতে লাগছে নতুন জামা পরে। এই জামাগুলো না হাতে সেলাই করা, মানে একজন কাকু আছে তিনি সেলাই করে দেন, ভীষণ সুন্দর বানায়। এর আগেও এনে দিয়েছে। আর ছোটো গোপুসোনাও কিন্তু নতুন একটা হলুদ রঙের জামা পরেছে। আর আমি যে শাড়িটা পরেছিলাম এই যে খুলে দিয়েছি, এত গরম। একটা জিনিস দেখায়, এদিকে হলো কীর্তনের প্যান্ডেল, কালকে এখানে আছে আমাদের ওই নামযজ্ঞ, পুরোটা প্যান্ডেল। আগে তো বাস দেখিয়েছিলাম। আর এই যে আমাদের বাড়িতে হয়েছে পাশের বাড়ির শ্রাদ্ধের প্যান্ডেল। ওদের জায়গা মানে একটু কম শর্ট পড়েছে, তাই আমাদের এখানেই প্যান্ডেল করে করেছে। দেখেন ওই তেল বেশি কি হয়। আমার ছেলে বৌমা বলছে বেলুনি নেবো না, তোমার দেশে মারবো। ওইদিকে কীর্তন আর এদিকে হলো শ্রাদ্ধে।